অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিবে। তাদের ধারণা হচ্ছে আমার থেকে ভালো ছেলে পাবে। তো বাবা, আমার থেকে ভালো ছেলেটা একটা বিবাহিত মেয়ের জন্য, ডিভোর্সি মেয়ের জন্য আপনারা কই পাবেন? কিন্তু আমার ছোট বউয়ের বাবা ছোট বউকে নিয়ে গেলেও আমাতুর রহমানকে, মানে আমার মেয়েকে, সুন্দর সংসারটা সুন্দর আপনারা দেখতে পাবেন না। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে, সেটা আমার আত্মীয়র কারণে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না, আমি আজকে ভিডিওই দিতাম না হলে। অনেক বেশি ঝামেলার মধ্যে আছি। এক নম্বর ঝামেলা হচ্ছে কি, বড় বউ 5 মাস হয়ে যাইতেছে সংসারে নাই। এই যে এপ্রিলের 16 তারিখে 5 মাস পূর্ণ হবে। তারপর ছোটো বউয়ের ঝামেলা তো আপনারা সবাই জানেন, চলতেছে ছোটো বউয়ের ঝামেলা। শেষ পর্যন্ত ছোটো বউ বাড়ি লেখা তো দেই নেই, বাড়ি লেখার ঝামেলা আপনারা গতকালের ভিডিওতে দেখছেন, বাড়ি লেখা দেই নেই। তো আপনারা সবাই জানেন যে বাড়ি লেখা না দিলে ওর বাবা বলছে, ও বলছে বাবার বাড়িতে চলে যাবে। শেষ পর্যন্ত এদিকে কি হইলো সেটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করতেছি। আর একটা বিষয় হচ্ছে, নতুন করে আমি যে ঝামেলার মধ্যে আছি সেটা আমার 15 তারিখ, এই যে আজকে তো 12 তারিখ, 15 তারিখ হচ্ছে আমার ভার্সিটিতে ভর্তি। তো আমি কোন সাবজেক্ট নিব এটা নিয়ে আমি অনেক বেশি ঝামেলার মধ্যে আছি। তো আপনারা যতগুলো মানুষ ভিডিও দেখতেছেন সবাই একটু মনোযোগ দিয়ে 1 মিনিট আমার কথা শুনেন। আমাকে একটু, মানে আমার একটু হেল্প দরকার আপনাদের। সেটা হচ্ছে, আমি আজ থেকে 2 বছর আগে এইচএসসি পাস করছি। এইচএসসি পাসের পর আমার 2 বছর পড়াশোনা একদম মানে পুরোপুরি বাইরে। আমি কাজকর্ম করছি, 2 বছর সংসার সামলাইছি, ইত্যাদি ইত্যাদি। মানে আমি এইচএসসিতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি সায়েন্স থেকেই। তারপরে যে মেডিকেলে পরীক্ষা দিব, বুয়েটে পরীক্ষা দিব, মানে পরীক্ষা দিব ভার্সিটিগুলোতে কোনো সুযোগই ছিল না। ব্রাক, নর্থ সাউথ, ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিতে পারি নাই। মানে পড়াশোনার একদম টোটালি বাইরে। তো যাই হোক, অনেক ঝামেলা হয়েছে ওই সময়। যে কত বড় বড় ঝামেলা হয়েছে, এখন আপনারা যে ঝামেলা দেখতেছেন ওই সময় এইরকম ঝামেলা হয়েছে, আরও বড় পরিসরে হয়েছে বলতে গেলে। তো ওই সময় আলহামদুলিল্লাহ পার করে আসছি। তখন তো ব্লগ করতাম না, এই জন্য আপনার ওই কাহিনিগুলো জানেন না। তো ওই কাহিনিগুলো একদিন বলবো, এইবারে ঝামেলাগুলো মিট করতে পারলে ওই কাহিনিগুলোও বলবো। এখন যাই হোক, পড়াশোনার আমি টোটালি বাইরে। ওই সময় ঝামেলাগুলো মিট করছি। তারপরে 2 বছর সংসারে একটি স্থিতিশীলতা আনছিলাম, আইনা আমি আবার পড়াশোনা শুরু করছিলাম। তো আজ থেকে 4 মাস আগে বড় বউ চলে গেছে, আর 4 মাস আগেই ছিল আমার নর্থ সাউথের পরীক্ষা। তো তখন ওইবার পরীক্ষা দিয়ে আমি একটা সাবজেক্টও চান্স পাই নাই। বড় বউ লাস্ট মুহূর্তে চলে গেল। আর ওইবার আমার প্রিপারেশনও ভালো ছিল না, সব মিলে আমার পরীক্ষার একদম গোল্লায় গেল। মানে আমি আগের বার এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টও চান্স পাই নাই। এবার আলহামদুলিল্লাহ আমি অনেক পড়াশোনা করছি। মানে আমার 2 বছরের ঘাটতি পূরণ করতে হয়েছে, বুঝেন না? একটা স্টুডেন্ট যখন পড়াশোনার পুরোপুরি বাইরে থাকে, আমি সবই ভুলে গেছি। মানে হাতের লেখা এত বিশ্রী হয়ে গেছে, এবিসিডি মনে হয় জেড পর্যন্ত বলতে পারতাম কিনা সন্দেহ। তো সব কিছু কভার করে আলহামদুলিল্লাহ নর্থ সাউথের একদম টপ সাবজেক্টগুলোতে আমি চান্স পাইছি। এখন এটাই আমার কনফিউশন, আমি কোন সাবজেক্টটা নিব। মানে আমার মা যাই বলুক, আমার বড় বউ যাই বলুক, ছোটো বউ যাই বলুক, কারো কথাই হবে না। মানে আমার ভবিষ্যৎটা চিন্তা করতে হবে, মানে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেটা আমি আর কি নিশ্চিত কেরিয়ার করতে পারবো, কোনো সমস্যা হবে না। যেহেতু আমার সংসারটা অনেক বড়, আমার বাচ্চা কাচ্চা অলরেডি 2 জন আছে আলহামদুলিল্লাহ, সামনে আরও হবে। তো সংসারটা অনেক বড়। বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আব্বু আম্মুর দায়িত্ব, ফুল ফ্যামিলির একটা দায়িত্ব নিতে হবে। সব মিলে আমি কোন সাবজেক্ট নিব আপনারা একটু গাইড করবেন। সাবজেক্টগুলোর নাম বলে, আমি কোন কোন সাবজেক্টের সুযোগ পাইছি। একটা হচ্ছে এলএলবি, ল, আইন যেটাকে বলে। আরেকটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আরেকটা হচ্ছে কি বিবিএ, আরেকটা হচ্ছে কি ইংলিশ। এই 4টা সাবজেক্ট আমি চান্স পাইছি। কোনটা নিব আপনারা একটু সাজেশন দিন। আমি আলহামদুলিল্লাহ বুঝতেই পারেন 2 বছর সংসার সামলে আমি A+ও পাইছি, আবার এই যে নর্থ সাউথ এবার চান্সও পাইলাম। আমার সব কিছু করারই সক্ষমতা আছে, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, আমি অহংকার করি না। তো আমার এখন এমন একটা সাবজেক্ট দরকার, আমার কোনো সাবজেক্টে প্যাশন নাই। 2 বছর যন্ত্রণায় আমার ইচ্ছা, আমি এটা হতে চাই, সেটা হতে চাই, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। আবার ভাই কিচ্ছু নেই, আমি জাস্ট শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। 2 বউ নিয়ে আমার বাইচা থাকাই, অনেকেই কমেন্টাই করেন ভাই আপনি কতদিন সুস্থ থাকেন আল্লাহই জানে। তো আসলে এটা সত্যি, কতদিন আমি সুস্থ থাকি, বাইচা থাকি আমি নিজেও জানি না। তো যতদিন আসি ছেলে মেয়ে সবার জন্য কিছু কইরা যেতে চাই। তো আমার একটু বেস্ট সাজেশন একটা দিবেন, যে যার জায়গা থেকে কমেন্ট করবেন আজকে কোন সাবজেক্টটা নিলে মানে আমি আর কি ইনকাম করতে পারবো ভালো, আমার কেরিয়ারটা আর কি সিকিউর হবে। তো এখন আসি, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা সুন্দর মতো করতে পারবো। সবাই একটু সাবজেক্টের গাইডটা দিবেন। এবার আসা যাক মূল কথায়। আপনারা অনেকেই প্রশ্নটা করছেন, ভাইয়া ছোটো বউর বাবার বাড়ি থেকে মানুষ আসলো, তখন ঝামেলা কী হয়েছে সেটা তো কিছু বললেন না। আমি গতকালের ভিডিওতে আর কি ক্লিয়ার করছি ছোটো বউকে যে বাড়ি দিব না, এবং বাড়িটা দেওয়ার হাত থেকে কীভাবে রক্ষা করলাম। মানে ছোটো বউ 1 মাসের বেশি সময় ধরে ঝামেলা করছে আমাদের এই 3তলা বাড়ি লিখে নেওয়ার জন্য। 3তলা বাড়ি লিখে নেওয়ার জন্য 1 মাসের বেশি সময় ধরে ঝামেলা করছে। শেষমেশ আসছে 3তলা বাড়ি লাগবো না, আমার 2তলার ফ্ল্যাট লিখা দিতেই হবে। এটা নিয়ে অনেকদিন ঝামেলা করছে। এই সব ঝামেলা আমি মীমাংসা কীভাবে করছি সেটা গতকালের ব্লগে বলছি। তো আজকের ব্লগটা
দেখার আগে আপনারা অবশ্যই গতকালের ব্লগটা দেখবেন। যাই হোক, তো সেখানে আপনারা একটা জিনিস জানতে চাইছেন, ছোটো বউ বাবার বাড়ির মানুষ আসার পরে কী হয়েছে, সেই বিষয়টা তো আমি ওই ব্লগে কিছু বলিনি। মানে ওই ব্লগে আমি এতটুকুই বলছি, ব্লগটা অলরেডি 25 মিনিটের ব্লগ ছিল, এতটুকুই বলছি ছোটো বউয়ের হাত থেকে কীভাবে বাড়ি রক্ষা করলাম। ছোটো বউ আর জীবনও বাড়ি চাইবো না। কেন চাইবো না সেটা আপনারা গতকালের ভিডিও দেখলেই বুঝবেন। এখন কথা হচ্ছে মানুষজন আসার পরে কী হয়েছিল, আর ছোটো বউ কি মানুষজনের সাথে ওর বাবার বাড়ির লোকের সাথে চলে গেছে কিনা সেটা আমি কালকের ভিডিওতে ক্লিয়ার করিনি, সেটা আজকে করবো। তো প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই বাড়িটা ছোটো বউ চাইছে, ছোটো বউর বাবাও চায় নাই। ছোটো বউর বাবার সাথে আরেকজন লোক আসছিল, ছোটো বউ যেভাবে বলছে ছোটো বউর পরিবারের সব আইসা পড়ছে, সবাই আসে নাই, ছোটো বউর মাও আসে নাই, ছোটো বউর দুইটা ভাইও আসে নাই, শুধু আসতো ওর বাবা, ওর বাবার সাথে একটা মানুষ। তো যাই হোক, ওই মানুষ আসতো, নইলে ছোটো বউ অনেক জোরাজোরি করছে, তুমি সাথে কাউরে নিয়ে আসো, তুমি কথা বলতে পারো না এটা সেটা, তো নিয়ে আসতে। তো যাই হোক, ওনারা কেউই কিন্তু আমাদের এই বাড়ি চায়নি, ওনাদের কথাও ছিল না যে আমার মেয়েকে বাড়ি লিখে দিতে হবে। আমি একটা কথা আপনাদের আগেও বলছি, আমার দুই বউয়ের সংসারে সবচেয়ে ভালো মানুষ দুইজন, একজন হচ্ছে ছোটো বউয়ের বাবা আর একজন হচ্ছে বড় বউয়ের মা। ওনারা অনেক ভালো মানুষ, অন্যরকম মানুষ, কিন্তু ওনারা ভালো হইলেও ভালো থাকতে পারে না ওনাদের পরিবারের বাকি সদস্যদের জন্য। মানে ওনারা ভালো মানুষ ঠিক আছে, কিন্তু পরিবারের বউ কয়েকটা, ভাই কয়েকটা, সন্তান কয়েক, বড় সন্তান কয়েকটা, মানে এতজনের কথা শুন না ভালো মানুষটাও খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তো এখন যেটা কথা, ওনারা কিন্তু ছোটো বউর বাবা কিন্তু বাড়ি চায়নি, ফার্স্টে চায়নি। তো সেকেন্ড যখন ছোটো বউর বাবা আসছে অলরেডি ঝামেলার মধ্যে দুই একবার আসার পরে ছোটো বউ যখন ওর বাবারে কনভিন্স করছে, ছোটো বউর বাবা কি ছোটো বউর অনেক ভালোবাসে, আমি যেমন আমার মেয়ে একমাত্র মেয়ে অনেক ভালোবাসি, ওনারাও তো একমাত্র মেয়ে, আমার ছোটো বউ কিন্তু ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। তো যাই হোক, আবার ছোটো মেয়ে মানে ছোট সন্তান, মেয়ে তো একটাই, পরিবারের ছোট সন্তান। তো ওর বাবা ওর অনেক ভালোবাসে, ওর মা ওর এত ভালোবাসে না, ওর ভাইরা এত ভালোবাসে না। ওর মা হচ্ছে কি ছেলেদের পাগল। তো যাই হোক, অনেক এমন মা কিন্তু দুনিয়ায় এক্সিস্ট করে, সব সন্তানদের সমান চোখে দেখে না। তো বুঝেন, মারাই আজকালকার সন্তানদের সমান চোখে দেখে না, আমি দুই বউ সমান চোখে দেখে যে কত কষ্ট। যাই হোক, এখন মূল কথা, ওর বাবা কিন্তু বাড়ি চায়নি। পরে যখন আসছে দুই একবার, ছোটো বউ অনেক বুঝায় টুজায়, মানে ওনার পাগল করে ফেলছে। ওর বাবাও তো শিক্ষিত মানুষ, ওর বাবা কিন্তু রিটায়ার্ড আর্মি। ছোটো বউ অনেক কষ্ট ওর বাবারে রাজি করছে। ছোটো বউ কিন্তু একবার বলে ফেলছিল, আব্বু আইসা, মানে আব্বু আমার বাসায় আসছে, আইসা মিনমিন করতেছে, মানে বাবার এইভাবে বলছে, মেয়াও মেয়াও করে, আব্বু আব্বু কিছু বলতে পারে না, মানে ভিজা বিলাই হয়ে কী কী জানি বলছিল। আচ্ছা যাই হোক, ওর বাবার পরে অনেক জিত টিট দেখা ছোটো বউ রাজি করছে, না আমার ফ্ল্যাট লিখে দিয়ে দেবো, তুমি আমার যেমন পারো আদায় করে দিবা। এরপরে ওর বাবাও দুই একটা কথা বলছে। এখন কথা হচ্ছে, মেন ঝামেলাটা এই জায়গায় কে, তাহলে বুঝলেন ছোটো বউ। ছোটো বউরে আমি যদি ঠান্ডা করতে পারি, মানে চুপ করাইতে পারি, ছোটো বউর বাবাও আলহামদুলিল্লাহ উনি আর কোনো বাড়াবাড়ি করবে না। মেন সমস্যাটা এই জায়গায় ছোটো বউ। তবে ছোটো বউর বাবারও কিছু অভিযোগ আছে। আম্মু এক ভিডিওতে কিন্তু একটা কথা বলছিল, ছোটো বউরে ঝাড়ু দেওয়া পিঠায় বার করে দিবে। তো এর একটা বাবা, আমার মেয়েরে যদি কেউ বলে, আরে আমি তো একদম শেষ করে দেবো সব কিছু। তো ওর বাবা যে এখনও ধৈর্য ধরে আছে, যতটুকু ধৈর্য ধরে এই বাড়িতে আসছে দুইবার, একবার আইসা ফিরে গেছে, আবার আসছে, এটা অনেক ওনার প্রশংসার, অনেক অনেক প্রশংসা করতেছি আর কি ওনার। তো যাই হোক, শেষ পর্যন্ত ছোটো বউরে আমি কীভাবে চুপ করাইছি সেটা তো কালকের ভিডিওতে দেখছেন। আমি ভিডিওতে যেই কথা বলছি, ভিডিওতে আমি ছিলাম, আম্মু ছিলাম, আমি ছোটো বউরে সামনাসামনি সেম কথাগুলোই বলছি। বলার পরে ছোটো বউর আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন, একটা আমি ফাঁক ফোকর রাখিনি। আমি অনেক অপেক্ষায় ছিলাম। আপনারা অনেকে মনে করছেন কি আমি মানে অনেক অনেক কথা বলছেন, ছেলেটা বদ, দুই বউ কেমনে পালে, ছোটো বউর কথায় চলে, ছোটো বউরে ভয় পায়, এটা সেটা, এগুলো সব আমি ইচ্ছা করে করছি। আমি একটু চুপচাপ থাকছি, দেখতে যাইতেছিলাম ছোটো বউ কখন ভুল করে, ছোটো বউ কখন একটু বেশি বাড়াবাড়ি করে, তখন একবারে ধরবো। আলহামদুলিল্লাহ ওই একবারে ধরার দিনটা ছিল গতকাল। আপনার ভিডিওটা দেখে অনেকেই খুশি হয়েছেন। যাই হোক, শেষ পর্যন্ত আর কি, সত্যের জয় দেখলে বা যেটা হওয়া উচিত রাইট জিনিসটা হইতে দেখলে মানুষের খুশি লাগে, ঠিক আছে। তো বাড়িটা আম্মুর, অনেক কষ্ট করে আম্মু বাড়িটা করছে, বাড়িটা আম্মুর নামেই থাকবে শেষ পর্যন্ত। এটা দেখা আপনারা অনেক যেমন খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি। তো ছোটো বউয়ের ঝামেলাটা কালকে কি মিট করছে এটা আপনারা কালকে দেখছেন। এখন যেটা কথা, ছোটো বউ চলে গেছে কিনা, ছোটো বউয়ের বাবা ছোটো বউরে সাথে করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমার ছোটো বউয়ের বাবা ছোটো বউকে নিয়ে গেলেও আমাতুর রহমানকে, মানে আমার মেয়েকে সাথে করে নিবে না। তো উনি হুট করে এই কথাটা বলার পরে আমি যেমন শকড হয়ে গেছি, ছোটো বউ সবাই শকড। মানে উনি নিজ থেকেই বলতেছে যে আমাতুরকে নেওয়া যাবে না, আমাতুরে নেওয়ার দরকার নেই। মানে ওনাদের চিন্তা ধারণা হচ্ছে, আরেকটু কথা বলি, তো আরও একটা কথা বলছে, যখন ছোটো বউ যদি তার সাথে না যায়, ছোটো বউ মানে আমাতুরকে নেওয়া যাবে না এক, দ্বিতীয় হচ্ছে যদি ও ছোটো বউর সাথে না যায়, ছোটো বউর উনি আর কোনো সম্পত্তি দিবে না, মানে ওনার যতটুকু সম্পত্তি আছে সম্পত্তি দিবে না। তো দুইটা জিনিসের অ্যান্সারই আমি দিতেছি। প্রথম কথা হচ্ছে, আমাতুরকে যখন বলছে সাথে নেওয়া যাবে না, তখন ছোটো বউ রেগে গেছে, তুমি এখনই বলো আমাতুরকে সাথে নেওয়া যাবে না, তো নিলে অবস্থা কী করতা। মানে অনেক ডিভোর্সে আপুরাই আছে, অনেক কষ্টে আছে, যে তাদের মানে ডিভোর্স হয়ে গেছে কিন্তু বাবার বাড়িতে যায় না, আলাদা বা সন্তান নিয়ে একা থাকে, তাও বাবার বাড়িতে যায় না। মানে ডিভোর্সের পরে বাবার বাড়িটা যে কত কঠিন, তার উপর যদি সাথে একটা সন্তান থাকে, জাহান্নাম হয়ে যায়। বাবার বাড়ি
নিজের আপন বাড়ি যেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছে ওইটাই জাহান্নাম হয়ে যায় একটা সন্তান থাকলে। তো এই হচ্ছে কি অবস্থা তাদের, মানে ছোটো বউয়ের পরিবারের টার্গেটটা হচ্ছে কি ছোটো বউয়ের নিতে পারলে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিবে। তাদের ধারণা হচ্ছে আমার থেকে ভালো ছেলে পাবে। তো বাবা আমার থেকে ভালো ছেলেটা একটা বিবাহিত মেয়ের জন্য, ডিভোর্সি মেয়ের জন্য আপনারা কই পাবেন? ঠিক আছে, আমার থেকে ভালো ছেলে পাবেন মানে কি? আচ্ছা আমি অহংকার করতেছি না, একটা সিঙ্গেল মেয়ে তো অনেক ভালো ছেলে পাবে, ঠিক আছে, কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, ডিভোর্স একটা মেয়ে, মানে আমার থেকেও ভালো জায়গায় পাবে। এটা একটু বেশি বাড়াবাড়ি না? আমি সেক্ষেত্রে বলতেছি তারা যেমন বাড়াবাড়ি করছে এই কারণে আমি একটু এইভাবে বলতেছি, আমার কোনো যোগ্যতাই নেই ভাই, আমি কোনো অহংকার করতেছি না। তো আমার থেকে ভালো ছেলেটা তারা কোন দিকে পাবে? তারপরে ছোটো বড় যে বললো জমি দিব না, তো জমি কয় টাকার জমি? তার বাবা, ছোটো বড় বাবা কিছুদিন আগে 14 শতাংশ জমি কিনছে, 14 বা 13, আর হচ্ছে বাড়ির জমিটুক। এই সব জমি যদি আলহামদুলিল্লাহ বিক্রিও করেন, আমাদের বাড়ির সামনে যে 1.5 শতাংশ জায়গা পড়ে আছে এটার দাম হবে না। সত্যি কথা বলতেছি গেছ, গ্রামের জায়গা জমি তো আপনারা জানেনই 1 লাখ টাকা করে শতাংশ, 1 লাখ মানে 50, 60, 70, 1-1.5 লাখ করে শতাংশ অ্যাভেলেবেল। তো কমন সেন্স এতটুকু আমাদের জমি 1.5 লাখ, 1.5 শতাংশ জমি পড়ে আছে এদিকে, এটা যদি বিক্রি করি তাই আপনারা পারবেন না। তো কোন কিসের ভয়টা দেখালেন? তো ছোটো বউ কয় টাকা সম্পত্তি পাইতো? ভাগে 3 ভাগের 1 ভাগ পায় হচ্ছে গিয়ে মেয়েরা, 2 ভাগই পায় ভাইয়েরা, ছেলে সন্তান 2 ভাগ পায়, দুইটা ভাই, তো 2 ভাই 2 ভাগ করে পাওয়ার পরে ছোটো বউ, আমার ছোটো বউ পাবে 1 ভাগ। তাহলে বুঝেন সম্পত্তি কটুকা পায়। তো ছোটো বউ যেই সম্পত্তি আপনি দিবেন না বলে ভয় দেখান বা আপনারা ভয় দেখান, ওই সম্পত্তি আমার ছোটো বউর কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ। ওইটুক জিনিস আমি আমার ছোটো বড় নর্মালি গিফটই করবো ইনশাল্লাহ। আমার সামনে ছোটো বড় অলরেডি আমি 1.5 লাখ টাকার ফোন কিনে দিছি, 1.5 লাখ টাকা দিয়ে আপনার ওদিকে কত দূরে জমি কিনা যাব আপনি চিন্তা করেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি বাড়াবাড়ি করতেছি না। তো আমি ছোটো বউ যদি আমার কথা মতো চলো অনেক কিছু পাবে। ছোটো বউ, এই আমি আজকে একটা জিনিস ক্লিয়ার হইলাম, এই জিনিসটা ছোটো বউয়ের সাথে আগেই করছে। ছোটো বউয়ের ভাই বলেন, মা বলেন, ছোটো বউয়ের মা আরেকজন, উনি ওনার ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেয়, মানে মা হইয়া সন্তান সমান চোখে দেখে না। তারপরে আর আমি যে 2 বউরে সমান চোখে দেখি, ছোটো বউর এটা শুক্রিয়া আদায় করা দরকার, ওর মাই তো ওরে সমান চোখে দেখে না। আমি যে ওরে ভালোবাসা দিই যতটুকু, ছোটো বউরে কিন্তু আমি আনি নাই। দেখো আমার সাথে ছোটো বউয়ের বিয়ে হয়েছে প্রেম করে এমন কিছু না, বড় বউরে আনছে। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, জানে জিগার বান্ধবী, 2 বান্ধবী এক জামাইয়ের সংসার করব, এইরকম পাগলামি থেকে আমি বাধ্য হয়েছি শেষ পর্যন্ত বিয়ে করতে। আমার বড় বউ পাগল হয়ে গেছিলো, অয়ও পাগল হয়ে গেছিলো, 2 পাগল একসাথে হইয়া আমার ধরছে। তো যাই হোক, আমার এখন কিছু করার নাই, বাধ্য হইয়া শেষ পর্যন্ত আমি যেহেতু বড় বড় বিয়ে করে ফেলছি, যদি না করতাম তাইলে তো আর কোনো সমস্যা ছিল না। আমি বড় বউর সাথে কি ছাড়াছাড়ি করবো? সব কিছু মিলাইয়া ছোটো বড় বিয়ে করে নিলাম, নাহলে তখন আমার বড় বউর সাথেও ছাড়াছাড়ি হয়ে যায়। তো যাই হোক, সেই সমস্যাটা 4 বছর আগে যেই ভয়টা পাইছি, 4 বছর পরে সেই ভয়টাই ঘটতে যাইতেছে। অলরেডি 4 মাস ধরে সে বাবার বাড়িতে পড়ে আছেন, বড় বউর কি মাইটটা দরকার। তো যাই হোক, এগুলো নিয়ে আসতেছি সামনে, বড় বউয়ের ব্যাপারে তো এখনও কথা বলা শুরু করি নেই, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই বলবো সব কিছু। তো ছোটো বউয়ের বাবার বাড়ির কথায় আসলাম, সম্পত্তি দেওয়ার কোনো দরকার নাই, আর ছোটো বউ শেষ পর্যন্ত যায় নাই, যখন বলছে আমাতুরকে নেওয়া যাবে না। এতদিন তো বলছে আমাতুরে আমি যাইতে দিব না, তো ছোটো বউ কালকে খুশি ছিল, সাথে একজন মানুষ আসছে, আমাতুর কাছকে জোর করে হলো নিয়ে যাবে। আর বাবাই বললে উঠছে যে আমাতুরে নেওয়ার দরকার নেই। তো বুঝেন তো, ওনারা আমাতুরে গেলে ওই জায়গায় গেলে কি ভালো থাকবে, ওনাদের টার্গেট হচ্ছে ওনাদের মেয়ে ওনারা নিয়ে বিয়ে দিয়ে দিব, শেষ, এটা হচ্ছে মূল কথা। আবার যদি ছোটো বড় ইনকাম থাকতো, ছোটো বড় অনেক টাকা কামাই করে, তখন আবার ছোটো বড় মেয়ে হয়ে রাখতো। এটা সব জায়গায় ভাই, যার ইনকাম আছে তার কথা, তখন আবার ছোটো বড় কথা যদি অতিরিক্ত ইনকাম করে তখন আবার ছোটো বড় কথাই সব কিছু চলবে, এটাই তো আমার ছোটো বউয়ের এদিকে ব্যর্থতা। ছোটো বউ, আপনারা ছোটো বউয়ের কোনো ইনকামও নেই, অনলাইন থেকে 4-5 হাজার টাকা কামায় মাসে, এটা কিছুই না এই যুগে বর্তমানে। ও কিছুই করতে পারবে না এই টাকা দিয়ে, না খাইতে পারবে না কিছু কিনতে পারবে। ছোটো বউয়ের চ্যানেলে আপনারা জানেন কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার বাড়ে না ওর চ্যানেলে, সব কিছু মিলে আটকায় আছে। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না, আমাদের ছোটো বউর কোনো দরকার নেই। ছোটো বউ যদি ভালো হইয়া যায়, আমাদের ভিডিও করে খাওয়ার কোনো দরকার নেই, ভিডিও করে আমাদের কারো পেশাই না, অলরেডি জানেন। আপনাদের কাছে আমি সাজেশন চাইলাম, আমার কেরিয়ার পড়াশোনা। তো যাই হোক, সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন, ছোটো বউ শেষ পর্যন্ত যায় নাই, ওর বাবা চলে গেছে। তো ওর বাবার কথা একটাই, মানে ওনারা চায় ছোটো বউরে তার পড়াশোনা করানোর কোনো সুযোগ নেই, পড়াইলে উন্মুক্ততে পড়াইতে হবে, কারণ ছোটো বউ অলরেডি অনেক বছর গ্যাপ পড়ে গেছে ইন্টারে। তো এখন আর ছোটো বউরে পড়াশোনা করার কোনো সুযোগ নেই, কী করতে হবে, বিয়ে দিতে হবে, আর কোনো অপশনও নেই। তো ওই হিসাব টার্গেট করেই তারা ভাবছে আমার তোরে নিলে এক্সট্রা একটা ঝামেলা। আমি 2 বারে গিয়ে একদম ধরেন আমার তোরে আনার জন্য যা করা লাগে করবো, তছনছ করা লাগলে তছনছই করতাম, যত ঝামেলা করা লাগে করতাম। আমার তোরকে আমি অবশ্যই আনতাম, যেমনটা আমি আমার আব্দুর রহমানকে অবশ্যই আনবো যদি বড় বউ না আসে। তো সেই ঝামেলা তারা আন্দাজ করে, আর আমি একে নিতে চাই না, আর তারা ঝামেলাগুলো পারবে না। কি টাকা পয়সার কথা তো আমি বললামই না, টাকা পয়সা দিয়েও যদি ঝামেলা লাগতে যায় পারবে না, যে কোনো দিক দিয়ে ঝামেলা বা জ্ঞান বুদ্ধির ঝামেলা বলেন, মামলা বলেন, কোনোটাই ওনারা পারবেন, ওনারা সব দিক দিয়েই ইনশাল্লাহ হেরে যাবে। সেটা আপনারা গতকালের ভিডিও দেখে আন্দাজ করতে পারছেন। ছোটো বউ আর জীবনে বাড়ি চাওয়ার কোনো সাহস নেই, বাড়ি চাওয়ার মুখ চিরতরে বন্ধ করে দিছি। তো ছোটো বউ, আমি যে কথাটা বলতে চাইছিলাম একটু আগে, ছোটো বউ এই কারণেই
মানে আমাদের বাড়িটা লিখে নিতে চাইছে, এর পিছনে ওর বাবার বাড়িরও দোষ আছে। কারণ ওর বাবার ছোটো বউটা আগে আন্দাজ করতে পারছে ওর বাবার বাড়ি থেকে ওর কোনো সম্পত্তি দিবে না। তো মেয়েটা যদি বাবার বাড়ি থেকে, আমার ছোটো বউ বাবার বাড়ি থেকে 1 পয়সা সম্পত্তি না পায়, এদিকে জামার বাড়িতেও মানে ভয়ে আছে কি হয় কোন সময় কি হয়, এই জন্য পাইছি আর কি। একটা সুযোগ যেহেতু পাইছি, বাড়িটা লেখা নেই। তো বাড়ি লেখা নেওয়ার তো কোনো দরকার নেই, ছোটো বউ আমি আছি এটাই তো এনাফ। আমার মেয়ে আছে, আমাতুর রহমান আমাদের বংশের প্রথম সন্তান আমাতুর রহমান। মানে আমরা তো আর তোমার বাবা মার মতো না যে একজন সম্পত্তি পাবে আরেকজন পাবে না, আমাতুর রহমান সব পাবে। একটা বাচ্চা মেয়ে আমাতুর রহমান, ওরা আমি ঈদে 10,000 টাকা শপিং করে দিই। তো বুঝেন, ছোট বউ 17 বছর বাবার বাড়িতে আসছিল, 17 বছরে মার্কেট করছে নাকি 10,000 টাকার কোনো ঈদে। মানে বুঝাইতে ছিলাম আমার মেয়ের জন্য আমার জান সব কিছু পাবা আমাতুর রহমান। আমাতুর রহমান পাবে মানে তুমিও পাবা, এত টেনশনের কিছু নাই। আর একটা কথা যেটা বলতে আমি ভুলে গেছি, অনেক বড় একটা ঝামেলা হয়েছে। যেহেতু ছোট বউর বাবার বাড়ি থেকে লোক আসছিল, আমার পরিবার থেকেও আম্মুর সাথে কয়েকজন লোক আসছিল, আমার আত্মীয় স্বজন কিছু আসছিল। তো তাদের মধ্যে একজন কে সেটা আমি আর বলতে চাই না, একজন একটা ঝামেলা লাগাই দিছে। যে ঝামেলার কারণে আমি আর ছোট বউ দুজনেই একসাথে একটা বিপদে পড়ে গেছি। তো বিপদটা কি সেটা ইনশাল্লাহ আপনারা আগামীকাল বলবো। মানে আমাদের সুন্দর সংসারটা সুন্দর আপনারা দেখতে পাবেন না, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। সেটা আমার আত্মীয়র কারণে হয়েছে। ছোট বউয়ের ঝামেলা মিটমাট করলাম, ছোট বউয়ের পরিবার কিছু আর করতে পারলো না, ছোট বউ ঠান্ডা হইলো, কিন্তু ঝামেলাটা লাগাই দিল আমার কাছের মানুষ, আমার আত্মীয়। তো যাই হোক, সেটা ইনশাল্লাহ আমি আগামীকাল বলবো কি হয়েছে না হয়েছে। মানে আমি আর ছোট বউ দুজন একসাথে অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, সেটা ইনশাল্লাহ আপনারা আগামীকাল জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।